ঠাম্মির ঘর থেকে মোক্ষম প্রমাণ পেয়ে গেল চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আর ভাবে কখন ঠাম্মিকে জব্দ করতে পারবে, কারণ ঠাম্মি তো সবটাই জানে, তবুও স্বীকার করছে না। আর এর মধ্যেই ফোন করেছে চিনি ছোটকাকে আর বলে, ছোটকা ওইদিকের কি খবর, গজেন গুন্ডার জ্ঞান ফিরেছে? ছোটকা তখন বলে, না গো চিনি, এখনও গজেন গুন্ডার জ্ঞান ফেরেনি। আমি তো এখানেই আছি, তুমি একদম চিন্তা করো না। ওই গজেন গুন্ডার জ্ঞান ফিরলেই না ওকে খপাত করে ধরবো। চিনি তখন বলে, তাহলে তো খুব ভালোই হবে। আমিও চাইছি ওর জ্ঞানটা তাড়াতাড়ি করে ফিরে আসুক। ওর জ্ঞান ফিরে আসলেই ওর মুখ থেকে সত্যিটা বার করা যাবে। ছোটকা তুমি ওই ঘর থেকে বেরোনি তো? ছোটকা তখন বলে, না না চিনি, আমি তো এই ঘরের মধ্যেই রয়েছি। যেভাবেই হোক আমি জব্দ করব বলেই এখানে রয়েছি। তোমাকে মারতে চেয়েছিল আর তার মুখ থেকে সত্যি বলাতে চাইবো না আমি, সেটা কি হতে পারে? এর মধ্যেই নার্স আর ওয়ার্ড বয় তো ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল গজেনকে। একটু পরে গজেনের শরীরের অবস্থা খুব বেশি করে খারাপ হতে শুরু করে। গজেন কেমন যেন চোখ মুখ করে তাকাচ্ছে, যেটা দেখার পর ছোটকার সন্দেহ হয় আর বলে, এ কি গজেন এমন করছে কেন? তখনও চিনি ফোন ধরে রয়েছে, সব কিছুই শুনতে পাচ্ছে। নার্স বলে, কি জানি, এমন করার তো কোনো কথা না। আর তার মধ্যে ওয়ার্ড বয় বলে, তুমি ওই ওষুধটা দেওয়ার পর থেকেই এমন করছে। নার্স তখন বলে, চুপ, একদম চুপ, কোনোভাবেই মুখ খুলবি না, তাহলে কিন্তু তোকে শেষ করে দেবো। এর মধ্যেই ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে ছোটকা আর বলে, দেখুন তো গজেন গুন্ডা এমন করছে কেন? এর মধ্যেই চিনি বলে, কি হলো আবার, কি হয়েছে ছোটকা? ছোটকা তখন বলে, সব তো ঠিকই ছিল চিনি, হঠাৎ করে গজেন কেমন যেন করছে, তাই জন্যই তো আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসলাম। এর মধ্যেই ডাক্তারবাবু দেখে বলে, পেশেন্ট তো মারা গেছে অনেকক্ষণ আগেই। কথাটা শুনেই চিনি চমকে যায়। ছোটকা তখন বলে, কি বলছেন? এক্ষুনি তো তাকালো। তখনই ডাক্তারবাবু বলে, কিন্তু এখন আর বেঁচে নেই, উনি মারা গেছে। কথাটা শোনার পরেই চিনির খুব রাগ হয় আর চিনি বলে, এটা হতে পারে না, এটা হতে পারে না, একটা মাত্র প্রমাণ ছিল, তাও চলে গেল। এর মধ্যেই দ্রোণ এসে বলে, কি হয়েছে, তুমি এইভাবে কাঁদছো কেন? চিনি তখন বলে, সব কিছু শেষ হয়ে গেছে ছোট মালিক, গজেন মারা গেছে, গজেনকে কেউ বা কারা মেরে দিয়েছে। তখনই দ্রোণ বলে, এটা কি করে সম্ভব? আমি তো ছোটকাকে পাহারা দিতে বলে এসেছিলাম, আর কেউ কিছু দিলে আগে আমাকে দেখাতে বলেছিলাম। কিন্তু চিনি তখন বলে, ছোটকা কখনোই কথার অমান্য করবে না। আমি জানি কথার ছোটকা অমান্য করেনি, কিন্তু তার মধ্যে থেকে কেউ একজন কাজ সেরে দিয়েছে, কিন্তু কে সে? এর মধ্যেই ঠাম্মিকে ধরেছে চিনি আর বলে, বলো ঠাম্মি, চুপ করে থাকলে সব কিছু প্রবলেমের সলিউশন হবে না, বলো বলো কেন তুমি গজেনকে মারলে? এরপর ঠাম্মি বলে, আমি কিছু বুঝতে পারছি না মা, তোমরা কি বলতে চাইছো? দ্রোণ তখন বলে, চিনি মাথা ঠান্ডা করো, এমন করতে থাকলে তো তুমি পাগল হয়ে যাবে, একটু একটু মাথা ঠান্ডা করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। চিনি তখন বলে, কি বোঝার চেষ্টা করবো ছোট মালিক, আপনি বলেন না, কি বোঝার চেষ্টা করব? সত্যি আমি আর পারছি না, এইরকম টেনশন আমি আর নিতে পারছি না, বারবার আমরা ফেল হয়ে যাচ্ছি, একটা মাত্র প্রমাণ ছিল, তাও সেটা চলে গেল। দ্রোণ বলে, আমি দেখছি কি করা যায়, আমি ইমিডিয়েটলি ফোন করছি ডক্টর মুখার্জিকে। এরপর ডক্টর মুখার্জিকে ফোন করে বলে, শুনুন, আমি ওই পেশেন্টের পোস্টমর্টম করাতে চাই, কোনোভাবেই বডিকে এখন কিচ্ছু করবে না, মনে থাকে যেন। কথাটা শোনার পরেই ঠাম্মি তো চমকে গেছে আর ভাবে, সর্বনাশ, এবার যদি দ্রোণ জেনে যায় যে ওকে ঘুমের ওষুধের জন্যই ওকে মেরে দেওয়া হয়েছে, কি হবে তখন? আর তখনই দ্রোণ বলে, ঠাম্মি খুব ভয় লাগছে তাই না? ঠাম্মি তখন বলে, কেন গো, ভয় লাগবে কেন? আমার তো একদমই ভয় লাগছে না। দ্রোণ তখন বলে, ভয় লাগবে, দাঁড়াও, সবে তো শুরু হয়েছে সব কিছু, ভয় লাগবে। এর মধ্যেই চিনি তো প্রচণ্ড রেগে গিয়েছে আর দ্রোণ তখন বলে, পিসি ঠাম্মি কোথায় গো তুমি, এখানে এসো তো। এরপর পিসি ঠাম্মিকে ডেকে নিয়ে আসে। পিসি ঠাম্মি তখন বলে, কি হয়েছে দ্রোণ, ডাকাডাকি করছিস কেন? দ্রোণ তখন বলে, ঠাম্মিকে না তুমি একটু পাহারা দিয়ে রাখবে, চোখে চোখে রাখবে, এই ধরো কাউকে ফোন করলে আমায় বলবে কাকে ফোন করছে, কিছু উল্টো পাল্টা হতে দেখলেই আমাকে জানাবে, কেমন? তখনই পিসি ঠাম্মি বলে, ঠিক আছে, তুই যেমনটা বলছিস তেমনটাই হবে, বৌদির খেয়াল আমি খুব ভালোভাবেই রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই ঠাম্মি মনে মনে ভাবে, তুমি আমাকে যতই পাহারা দিয়ে রাখো না কেন দ্রোণ, আমি আমার চেষ্টা চালিয়ে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এদিকে ছোটকা বিশ্বাসই করতে পারছে না চোখের সামনে কি ঘটে গেল। এতক্ষণ পাহারা দিয়ে রাখা সত্ত্বেও সবকিছু যে এলোমেলো হয়ে যাবে, এটা ছোটকা একদমই ভাবতে পারেনি। আর তার মধ্যেই তখনই ঠাম্মি বলে, আচ্ছা আমাকে একটু কলঘরে নিয়ে যাবে? তখনই পিসি ঠাম্মি বলে, কেন কেন ছোট বৌদি, নিজের পাপ ধোবে? কিন্তু এই বাড়িতে যার পাপ ধোয়ার জায়গা নেই, সব শেষ হয়ে গেছে। ঠাম্মি বলে, তোমরা এসব কি বলছো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তখনই
ঠাম্মি বলে এরপরে পিসি ঠাম্মি বলে, বুঝতে পারছো না তাই না? দ্রোণ বুঝিয়ে বলবে, তুমি যে এতটা খারাপ ছোট বৌদি সেটা আমি বুঝতে পারিনি। আমি জানতাম তুমি খারাপ একজন মানুষ, কিন্তু এতটা খারাপ একজন মানুষকেও পর্যন্ত শেষ করে দিতে পারো তুমি। মনে মনে ঠাম্মি বলে, আমি বাড়িতে নেই দেখে সবার বেশ বার বেড়েছে, কিন্তু এই বারটা যে বেশি দিন বাড়তে দেওয়া যাবে না। যেভাবেই হোক এদের বাড়ন্ত থামাতে হবে। এর মধ্যেই দ্রোণ তখন বলে, চিনি তুমি কোথায় যাচ্ছ? চিনি বলে, ঠাম্মির ঘরটা ভালো করে সার্চ করে দেখতে হবে যদি কিছু পাওয়া যায়, কারণ ঠাম্মিকে আমি কোনোভাবেই আর বিশ্বাস করতে পারছি না। ছোট মালিক, আমি এখন খুব ভালো মতন বুঝতে পারছি ঠাম্মি যে ভাতের থালাটা ফেলে দিয়েছিল ইচ্ছে করে আমাদের মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য, যাতে ওই সময় নিজের কার্য সিদ্ধি করতে পারে। এখন তো আমার সেটাই মনে হচ্ছে। দ্রোণ বলে, ঠাম্মি যাই করুক না কেন পার পাবে না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। এর মধ্যেই ঠাম্মিকে নিয়ে কলঘরের দিকে নিয়ে যাচ্ছে পিসি ঠাম্মি। আর তখনই অন্তরা, অপালা আর সুনয়নী হাঁ করে তাকিয়ে আছে। সুনয়নী বলে, দ্রোণ যখন বলেইছে 1 সপ্তাহের মধ্যে মাকে সুস্থ করে দেবে, তখন দ্রোণের ওপর ভরসা রাখাটাই কাজের কাজ হবে। এখন কোনোভাবেই আমি আর কিছু সিনক্রিয়েট করব না, দেখি কি হয় শেষ পর্যন্ত। এর মধ্যেই ঠাম্মি তখন নিজের ঘরে এসে বলে, নিজের বাড়ির ড্রয়িং রুমে এসে বলে, কতদিন পর মনে হচ্ছে যেন এই জায়গাটাতে ফিরলাম, কিন্তু চিনি আর দ্রোণকে অনেকক্ষণ হয়েছে দেখা যাচ্ছে না। আবার কোথায় গিয়ে কলকাঠি নাড়ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই চিনি তখন বলে, ছোট মালিক, আপনার সাথে একটা বিশেষ কথা ছিল। ছোট মালিক বলে, হ্যাঁ বলো না, কি বলবে? চিনি তখন বলে, আমি না আমার ঝামেলায় আপনাকে আর কোনোভাবেই জড়াতে চাই না। আপনি আমার জন্য অনেক কষ্ট পাচ্ছেন, সেটা দেখে আমার একদম ভালো লাগছে না। আমি এখন শুধু একটা জিনিসই চাই, যে আপনি ভালো থাকুন। আপনি আমার সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। দ্রোণ তখন বলে, চিনি, এই কাজটা তোমার আর শুধু একার না, এই কাজটা আজকে থেকে তো আমারও, তাই না? আর আমিও তো চাই সত্যিটা সামনে আসুক, আসল অপরাধী ধরা পড়ুক, কারণ এইভাবে সত্যিটাকে চাপা দেওয়া যায় না। আমিও সত্যিটা সবার সামনে আনতে চাইছি। দ্রোণ তখন চিনিকে সাপোর্ট করতে থাকে আর বলে, তুমি থাকলে আমাকে কেউ কখনো কোনো বিপদের মুখে ফেলতে পারবে না, বুঝতে পারলে? তুমি এসব নিয়ে ভেবো না। এর মধ্যেই চিনি বারবার করে একটা কথাই ভাবে, যেভাবেই হোক কিছু প্রমাণ জোগাড় করতে হবে। তার জন্য ঠাম্মির ঘর আলমারি ভালো করে সার্চ করতে থাকে আর কিছু পুরনো দলিলপত্র পেয়েছে। দ্রোণ তখন বলে, এগুলো কি চিনি? চিনি তখন বলে, মনে হচ্ছে এখানে কোনো চিঠি রয়েছে আর কোনো দলিলপত্র রয়েছে, আর তো কিছু বুঝতে পারছি না। দ্রোণ তখন বলে, ঠাম্মি এখন অবস্থা খারাপে রয়েছে, তার আগে আমাদেরকে সবকিছু ভালো করে সার্চ করে দেখে নিতে হবে, বুঝলে? এছাড়া আর কোনো উপায় নেই। চিনি তখন বলে, হ্যাঁ সেটা করলে মন্দ হয় না, ঠাম্মির বারবারন্ত শেষ করতে হবে। এদিকে ঠাম্মি একটা ফোন দেখতে পেয়েছে, সেই ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলতে শুরু করে কারোর সাথে। আর এদিকে চিনি আর দ্রোণ ঠাম্মির কুকীর্তি ধরার জন্য মোক্ষম কিছু প্ল্যানও পেয়েছে।